রাষ্ট্রপতি নিয়ে অনেক আগে থেকেই আসলে সবাই চাচ্ছিল, এবং আজকে আসিফ মাহমুদ একটি ফেসবুক পোস্টও করেছে যে আমরা অনেক আগে থেকেই সতর্ক করেছিলাম বিএনপিতে, কিন্তু বিএনপি শুনে নেই। তো এই যে এই মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগ, এবং যেই কারণে বলা হচ্ছে যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হচ্ছে, তিনি সেটাকে অস্বীকার করলেন। আবার রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে কি সিচুয়েশন তৈরি হবে সেটা আপনার কাছে একটু সংক্ষেপে শুনতে চাই আমরা। না, এখানে দেখুন, একজন মেরুদণ্ডহীন ব্যক্তির প্রতিচ্ছবি ভেসে উঠছে। যে ব্যক্তিকে উনি এক সময় পদধূলি নিতেন, কদম বসি করতেন, আজকে তিনি বলতেছেন যে না, আমি তার সাথে কথা বলি নাই, মিথ্যা কথা ইনিয়ে বিনিয়ে বলতেছেন। কেন? আর কথা বললে অসুবিধা কি? আপনার কথা বললে তো কোনো অসুবিধা নাই, আপনার মেরুদণ্ড নাই, আপনি পোস্টে গেছেন কেন? আপনি তো রিজাইন করা উচিত ছিল। আপনি ওই সরকারের রাষ্ট্রপতি ছিলেন, অনেক প্রশংসা করছেন ইত্যাদি ইত্যাদি। আপনি কিভাবে বলেন যে ফ্যাসিস্ট? আপনি যদি ফ্যাসিস্টই বলেন, আপনি তো রিজাইন করে দিতে পারতেন। আপনার পোস্টের প্রতি এত আকর্ষণ কেন? যে রাষ্ট্রপতি হবে তার একটা মেরুদণ্ড থাকা উচিত ছিল, কিন্তু শেখ হাসিনা তো মেরুদণ্ড আলা কোনো ব্যক্তিকে আর রাখে নাই। তার এই হচ্ছে এটা, যে সে যদি কথা বলে থাকে শেখ হাসিনার সাথে, তো মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। যার পদধূলি নিছেন তার সাথে কথা বলছেন, এটা শুনে আপনি নানাবিধ চ্যানেলে বলতেছে যে না, আমি কথা বলি নাই। সুতরাং এই ধরনের ব্যক্তিকে রাষ্ট্রপতি করা প্রথমতই ভুল ছিল, এবং উনি দুদকেরই ছিলেন, এক সময় কমিশনার ছিলেন। আমরা কিছু খোঁজ খবর রাখি যে কত লোককে ওনারা দায় মুক্তির সার্টিফিকেট দিচ্ছেন, 40,000 না কত, এটাও আমরা জানি। ইসলামী ব্যাংকের যে ধ্বংসের কারণে উনিও তো একজন। উনাকে এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে রাখাটা বিএনপির জন্য ঠিক ছিল না। এখন যদি উনাকে সরাই দেয়, যে যদি আরেকজন শুভবুদ্ধি সম্পন্ন মেরুদণ্ড আছে, অর্থাৎ যে রাষ্ট্রপতি থাকার জন্য যে সব কোয়ালিটি দরকার, স্বচ্ছতা, সততা, সাহস, সেমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে আমরা দেখতে চাই। সে যে দলেরই হোক, যে পার্সুয়েশনেরই হোক, এবং সে বাংলাদেশের প্রতি তার অকৃত্রিম আনুগত্য থাকবে। ওনার তো শোনা যায় অন্য দেশের নাগরিকত্ব আছে, অন্য দেশের নাগরিকত্ব আছে এমন কোনো ব্যক্তিকে কোনো অবস্থাতেই রাষ্ট্রপতি বানানো উচিত হয় নাই, কিন্তু অনেক কিছুই তো হয়ে গেছে, যার খেসারত আমরা দিচ্ছি। এখন দেখেন যে এই যে দুর্নীতি সামান্যতম ইয়েও কিন্তু করতে পারলো না এই সরকার, বরং বেড়ে যাচ্ছে। আমি বারে বারে বলতেছি, সরকারের উচিত হবে যেভাবেই হোক দুর্নীতির এগেনস্টে একটা অভিযান চালানো। অভিযান চালাবে কারা? এইসব মেরুদণ্ডহীন লোক যেহেতু হবে না, কঠিন কঠোর নীতিবান সাহসী সৎ ব্যক্তির শাসন চাই। শুধু মুখে বললে হবে না, সৎ ব্যক্তির শাসন চাই। কথা বললে হবে না। সৎ ব্যক্তি তো আমরা দেখলাম, দুদিন ধরে দেখতেছি। দুদিন ধরে এমন একটা অবস্থা হয়েছে যে মোবাইল ফোনকে উজু করাইতে হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে কিন্তু আজকে এই কয়েকদিন, দুদিন ধরে। সেখানেও তো একটা জটিলতা তৈরি হয়েছে, যে বহিষ্কার করা হয়েছে। এখন যদি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, বা আদৌ সম্ভব কিনা, তার এমপি পদটা বহাল থাকবে কিনা, এরকমও তো প্রশ্ন উঠেছে। শুনেন, সাতক্ষীরা 4-এর 4টা উপজেলা নিয়ে, সাতক্ষীরা 4 আমি যতদূর জানি, এই এই জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি থাকার দরকার নেই। তারা যে ধরনের একটা লোককে তারা এখানে ভোট দিয়ে পাঠাইছে, সেই লোকটার তো আরো অনেক ভিডিও বাইর হচ্ছে। সে একজন দুশ্চরিত্র লোক, বিকৃত মানসিকতা, পিডোফিল একেবারে একটা। এই ধরনের কাহিনীকে সে একদিনে করে নাই তো, সত্য একটা পর একটা আসতেছে। সেজন্য তো বললাম মোবাইল ফোন অপবিত্র হয়ে যাচ্ছে। তো সেই জনগোষ্ঠীর এমপির দরকার নাই। আর এই লোক কেমনি সংসদে যাবে? এগুলো তো সুইসাইড করা উচিত। তারা তো ইসলামের কথা বলে, তারা জান্নাত, মানে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যায়, বা জান্নাতে যেতে হলে জামাত ইসলাম করতে হবে, এরকমটাও তো শোনা যাচ্ছে। তারা শরিয়া আইন চায়, তারা শরিয়া আইন চায়। আমি রিকমেন্ড করব যে ওনার বিচারটা শরিয়া আইনে হোক। ওনার বিচারটা শরিয়া আইনে অনুসারে হলে কি হবে জানেন? এইখানে একটা
মেয়ে, সে আনম্যারিড, আর উনি একটা বিবাহিত লোক, ওনার বয়স 75, মেয়েটার বয়স 18, অর্থাৎ প্রায় 50-60 বছরের ডিফারেন্সের। এটা তো একটা মানে খুবই বাজে একটা বিষয়। এখন শরিয়া আইন অনুসারে ওনার শাস্তি কি? শরিয়া আইন অনুসারে হচ্ছে ওনার শাস্তি হচ্ছে রজম। রজম হচ্ছে এই যে হুজুরের রজম। রজম হচ্ছে যে আপনার মাজা পর্যন্ত মাটিতে পুঁতে ফেলতে হবে, পুঁতে ফেলে তারপরে পাথর মারবে, পাথর মারতে মারতে থেকে মেরে ফেলবে, আর মেয়েটাকে 100 দৌড়া মাইরা দিতে হবে। রাইট? এই শরিয়া আইন তো, শরিয়া আইন চালু করেন। এমন ভিকটিম ইচ্ছে করলে শরিয়া আইনও বিচার হতে পারে, আর আমাদের সিভিল দেশেও বিচার হতে পারে। সিভিল দেশে তো সে পিডোফিল, সে আমেরিকা ইংল্যান্ডে গেলে সে কোনো জায়গায় ঢুকতে দিবে না পিডোফিলকে। এখন আপনার তো সাতক্ষীরায় মারবেন কেমন? পাথর কই, ইট ভাঙেতেও মারা যায়। এইসব লোকরা এইভাবে মেরে ফেলতে হবে। এইভাবে শরিয়া আইন ইমপ্লিমেন্ট করে জায়গায় জায়গায় এদেরকে মেরে ফেললে আপনার আইন অনুসারে হইল। জনগণ তো পিটায় অনেকে মারে, তার নামে শরিয়া আইন দিয়ে এইভাবে মেরে ফেলেন, তাহলে হবে কি যে সমাজটা কিছুটা হবে, আপনার কিছুটা স্যানিটাইজ হবে, কিছুটা মানুষের নীতিবোধ ফেরত আসবে। এগুলি যা করতেছে এই মাদ্রাসাগুলিতে শিশুদের উপরে, যে যৌন নির্যাতন করে সব কওমি মাদ্রাসায়, আমরা তো দেখে দেখে অবাক হয়ে যাচ্ছি যে বাংলাদেশে এইভাবে অত্যাচার হয় শিশুদের। এই শিশুরা কিভাবে গড়ে উঠবে, বড় হবে কিভাবে? এই ছোট ছোট মেয়েদের, এদের উপরে যে এইভাবে ঝাঁপাই পড়ছে এইসব বুড়া বুড়া লোকগুলি, নীতিহীন, তাদেরকে ওই শরিয়া আইন করে পাথর মেরে, না হলে ইটের টুকরো দিয়ে মেরে ফেলানো যায়। আমরা